আসসালামু আলাইকুম। সততা মিডিয়া ডাবলনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এসেছি ঐতিহাসিক জাতীয় শহীদ মিনারে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই শহীদ মিনার। যে শহীদ মিনারের কথা মনে পড়লেই ৫ই আগস্ট সরকার পতন হয়েছে যে আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখান থেকেই গর্জে উঠেছিল। যেই আন্দোলনের মাধ্যমে সারা বিশ্ব কেঁপেছিল, শুধু বাংলাদেশ নয়। সেই জায়গাতেই আমি আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা জাতীয় শহীদ মিনার। এখান থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যার নেতৃত্ব দিয়েছিলেন, তারা এই আন্দোলনটাকে বেগমান করার জন্যে এখানে যে সমাবেশ করেছিলেন, হাজারে হাজারে লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছিল। সেই অনুপ্রেরণা, সেই সমাবেশ থেকেই তারা সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী যে উত্তাল ঢেউ উঠেছিল, সেই উত্তাল ঢেউয়ের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা পতন ঘটেছিল। সম্মানিত দর্শক, আজকে দুঃখের বিষয় হলো, আজকে এখানে আমরা এসেছি একটি মর্মান্তিক ঘটনা নিয়ে। সেই ঘটনাটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগস্ট যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল পুলিশের সাথে যাত্রাবাড়িতে। সেই যাত্রাবাড়িতে একজন শিক্ষার্থী আজকে নিহত হয়েছেন। সেই আন্দোলনে যাত্রাবাড়িতে আহত হয়েছিলেন কারিমুল ইসলাম। সেই নিহত হওয়ার পরে আজকে তার ৫ই আগস্ট সংঘর্ষ হয়েছিল যাত্রাবাড়ি থানাতে। সেই যাত্রাবাড়ি থানাতে যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের পরে আহত হয়েছিলেন কারিমুল ইসলাম। আহত হওয়ার পরে আজকে তিনি ইন্তেকাল করেছেন। এখানে আজকে এই জাতীয় শহীদ মিনারে তার জানাজা হবে। সেই জানাজা উপলক্ষে আমরা এখানে এসেছি। সম্মানিত দর্শকবৃন্দ, এভাবে হাজারো মায়ের বুক খালি হয়েছে সেই আন্দোলনে, রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে। অবশেষে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে। আমরা এই শহীদ মিনারটি আসলে একটি চেতনার নাম। এই শহীদ মিনারের যে জায়গাটি, এটি আসলে ইতিহাস হয়ে রইল। স্বৈরাচার পতনের একটি ইতিহাস এই শহীদ মিনার দেখেছে। সম্মানিত দর্শক, সততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় সত্য খবর তুলে ধরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সততা মিডিয়া ডাবল ওয়ানে